গল্পের নাম তোমাতেই মুগ্ধ আমি, লেখিকা সামিয়া, পর্ব 18। তারপর মেরিন টিচার্স রুমে আসতেই রাকিব বলল, রাকিব 3 নাম্বার ড্রয়ার থেকে ফাইলগুলো নিয়ে আসো। মেহরিন জি স্যার। এই বলেই মেহরিন ফাইলগুলো এনে দিল রাকিবকে। তারপর রাকিব বলল, রাকিব এই ফাইলগুলো থেকে যারা এবার খারাপ রেজাল্ট করেছে গণিতে তাদের নাম এবং রোলগুলো আলাদা করো। মেহরিন ওকে স্যার। তারপর মেহরিন একে একে সব রেজাল্টগুলো আলাদা করতে লাগলো। সেই ফাঁকে রাকিব আর চোখে বারবার মেহরিনকে দেখছে আর ভাবছে, এত সুন্দর কেন তুমি? তোমার দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে আমার। তারপর মেহরিন সব আলাদা করে রাকিবের দিকে এগিয়ে দিয়ে বলল, মেহরিন এই যে নিন স্যার। তারপর রাকিব মেহরিনের হাত থেকে ফাইলগুলো নিয়ে বলল, রাকিব ওকে ঠিক আছে মেহরিন, তাহলে এবার আমি যাই। রাকিব না, দাঁড়াও। মেহরিন বিরক্ত নিয়ে বলল, মেহরিন আবার কি স্যার? রাকিব এবার যারা যারা টপ করেছে তাদের ফাইলগুলো আলাদা করো। মেহরিন তারপর ওইগুলো আলাদা করে দিল। রাকিব সবগুলো দেখে বলল, রাকিব সবার থেকে তোমার নাম্বার দেখি সবচেয়ে ভালো। মেহরিন জি স্যার। রাকিব আচ্ছা যাও এবার। মেহরিন ওকে স্যার বলে মেহরিন তাড়াতাড়ি হেঁটে চলে গেল। তারপর সোজা ক্যান্টিনে যেতে লাবণ্য আর রিয়া বলল, রিয়া কী রে, কেন ডেকেছিল তোকে স্যার? লাবণ্য হ্যাঁ, আর সকালে কি হয়েছিল তোর? মেহরিন আরে দাঁড়া, একটা একটা করে বলতে দে। রিয়া আচ্ছা বল। মেহরিন ওই স্যার আমাকে ডেকেছিল ফাইল আলাদা করতে, যারা যারা গণিতে ফেল করেছে তাদেরটা আর যারা যারা পাস করেছে তাদেরটা, তাই ওইটাই আলাদা করে দিয়ে আসলাম। লাবণ্য আর সকালে কি হয়েছিল, তুই স্যারকে দেখে বা এত অবাক হয়েছিস কেন? মেহরিন আরে সকালে আমি রিক্সা দিয়ে আসার সময় একটা ছেলে বাইক দিয়ে রিক্সায় ধাক্কা দিয়েছিল। ভাগ্য ভালো কিছু হয়নি আমার। রিক্সায় ধাক্কা দেওয়ার জন্য আমি ওই লোকটার থেকে জরিমানা চেয়েছি রিক্সাওয়ালা মামার জন্য, উনি দিয়েছেন আর অনেক কথাও শুনিয়ে এসেছি। রিয়া কিন্তু ওই লোকের সাথে স্যারকে দেখে অবাক হওয়া কি মানে? মেহরিন আরে ওই রাকিব স্যারই তো ছিল ওই লোকটা। লাবণ্য অবাক হয়ে বলল, কি? রিয়া কি বলতেছিস কি মেহরিন? মেহরিন আরে আমি কি জানতাম নাকি উনি যে আমাদের কলেজের নতুন স্যার, তাও আবার আমাদের ক্লাসের। রিয়া তা অবশ্যই ঠিক বলেছিস। আচ্ছা বাদ দে, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর বলে কি হবে? লাবণ্য হ্যাঁ তাই তো, থাক তুই টেনশন নিস না, আয় খেয়ে নে। এই বলে মেহরিন খেয়ে নিল। খাওয়া শেষ করে সবাই উপরে চলে গেল। বাকি ক্লাসগুলো শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিল। মেহরিন রাস্তা দিয়ে হাঁটতে লাগলো, তখনই ফুচকার দোকান দেখে থেমে গেল আর বলল, মেহরিন একটু ফুচকা খেয়ে যাই। এই বলেই ফুচকাওয়ালা মামাকে বলল, মেহরিন মামা আমাকে 20 টাকা ফুচকা দিন। তারপর রাস্তার ওপারে রায়হান দাঁড়িয়েছিল। হঠাৎ মেহরিনকে দেখতে রায়হান আচমকা মুচকি হেসে উঠল আর দেখলো যে মেহরিন ফুচকা খাচ্ছে। তা দেখে রায়হান মেহরিনের দিকে এগিয়ে বলল, তখন মাত্রই মেহরিন ফুচকাটা মুখে নিতেছিল। রায়হান হ্যালো মিস মেহরিন, তুমি ফুচকা খাচ্ছ? মেহরিন হ্যাঁ, দেখতে পাচ্ছেন না? রায়হান আচ্ছা, তোমরা মেয়েরা এই ফুচকার মধ্যে কী মজা পাও বলো তো? এটা কতটা আনহাইজেনিক জানো তুমি? মেহরিন শোনেন, আপনার মতো অত বড় লোক না আমি যে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে ফুচকা খাবো, বুঝলেন? আমাদের কাছে যে কোনো জায়গার ফুচকে অনেক বেশি মজা লাগে, বুঝলেন? এই বলেই মেহরিন একটা ফুচকা হাতে নিয়ে মুখে দিতেই চোখ বন্ধ করে ফেলল আর বলল, মেহরিন সেই স্বাদ। মেহরিনের দিকে তাকিয়ে রায়হান বলল, রায়হান মনে মনে তুমি ঠিক আগের মতোই আছো মাহু, আমার ভালোবাসা। মেহরিন রায়হানের মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি দেখছেন? পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে।